জানি বর্তমান পরিস্থিতিতে কারো মন মেজাজই ভালো নেই। আমাদের চারপাশে কিছুই ভালো হচ্ছে না। কিন্তু তাও এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। কারণ কটা দিন আগেই আমি এই সোনাঝুরির হাটে গেছিলাম। আর বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা সোনাঝুরির হাটে তোমরা যদি মিস করে যাও তাহলে কিন্তু হবে না। কারণ যতই হোক পুজোর আর মাত্র ১ মাস বাকি। ঠিক আছে? বেশি দিন আর হাতে সময় নেই। একটু কেনাকাটি করতে হবে। সেজন্য আজকে এই সোনাঝুরি হাটের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। ফার্স্টেই DN47 ধরে চলে গেছিলাম অ্যাক্সেস মল। আর এখানে কিন্তু DN47 এর লাস্ট অফিস। তার আগেই এখানে একটু ওয়াকিং স্ট্রিটটা ঘুরে দেখে নিলাম। কারণ এই জায়গাটায় দেখবে প্রচুর ভিডিও বানায় সবাই। তাই এই জায়গাটা আমি প্রথমবার এসে না আমার ভীষণ ভাল লাগছিল অ্যাম্বিয়েন্সটা। তারপর আমরা সোনাঝুরি হাটে চলে গেছিলাম। যেটা হচ্ছিল নিউ টাউন অ্যাক্সেস মলের একদম সামনে। আর এটা বসে হচ্ছে প্রতি শুক্র, শনি, রবি। যারা আসোনি অবশ্যই হাটে একবার এসো। এখানে শিল্পীদের পসরা বসেছে, কত রকমারি জিনিস পাওয়া যাচ্ছে তা তোমরা এখানে আসলেই বুঝতে পারবে। এখন আর সারা বছরের জন্য অপেক্ষা করে থাকার কোনো দরকার নেই। আর পুজোর আগে এখানে দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর হাতে আঁকা শাড়ি, আর যেগুলো কিন্তু জাস্ট দারুণ ছিল। তোমাদের পুরো শাড়ির লুকগুলো আমি দেখাবো যেটুকু পারবো সেটুকু। আর এখানে গয়না থেকে শুরু করে ব্যাগের কালেকশন থেকে শুরু করে প্রচুর প্রচুর জিনিস পাওয়া যাচ্ছিল। চলো এবার একটু হাটটা ঘুরে দেখাই এবং তোমাদের সাথে সবটা শেয়ার করি। আর ফার্স্টেই এখানে চলে গেছিলাম এই শাড়ির কাউন্টারটায়। আর এখানে এত সুন্দর সুন্দর হাতে আঁকা শাড়ি, আর এটা ঠিক মা দুর্গার একটা ছবি পুরো আঁকা হয়েছে এখানে। আর পুজোর সামনে এরম একটা শাড়ি কিন্তু দশমীর বরণ করার জন্য আমরা সবাই চাই। আর অষ্টমীতে অঞ্জলি যাওয়ার জন্য এরকম শাড়িটা কেমন হবে? সবসময় কি লাল সাদাই পরতে হবে? একটু এরকম ধরনের হাতে আঁকা শাড়ি কিন্তু বেশ মানানসই হয় আজকালকার দিনে। আর এখন কিন্তু এই শাড়িগুলো বেশ ট্রেন্ডিংও চলছে। আর এরপরে গয়না কিছু দেখলাম। তারপরে দেখো সাদার মধ্যে একটা কিরম গোলাপ গোলাপ, আমি পুরোটা তুলতে পারিনি কারণ ওই কাস্টমারটা ওটা নিয়েছিল। আর এরপরে জুয়েলারি কাউন্টারে দেখেছো কত ভিড়। আর আমি রোববার গেছিলাম, আর রোববারে কিন্তু হাটে দেখছিলাম মারাত্মক ভিড় হয়েছিল। তাই প্রতি রোববার কিন্তু মানে প্রতি শুক্র, শনি, রবি ৩ দিন থাকবে। কিন্তু তোমরা চাইলে কিন্তু শুক্রবার করেই আসতে পারো। কারণ রোববার কিন্তু সেদিনকে যথেষ্ট বেশি ভিড় ছিল, সেভাবে করা যাচ্ছিল না ভিডিওটা। আর বুঝতেই পারছো কেনাকাটা কিন্তু চলছে একদম সেই তুঙ্গে, বলে না? পুজোর সামনে একদম কেনাকাটি চলছে। আর শুধু যে তোমরা শাড়ি কুর্তি পাবে, শাড়ি পাবে সেরকম না। মানে এখানে আজরাক প্রিন্টের এত সুন্দর সুন্দর কুর্তি ছিল, সেগুলো কিন্তু দেখতে জাস্ট দারুণ লাগছিল। এরপরে কিছু শার্টের কালেকশনও দেখে নিচ্ছিলাম, যেটা কিন্তু এরকম আজরাক প্রিন্টের মধ্যে একদম কটনের। আর এই শার্টগুলো কিন্তু বেশ ভাল লাগছিল দেখতে। বাড়ির যারা কম বয়সী ভাই ঠাই আছে তাদের জন্য, ভাই দাদা এছাড়া বাবারাও পরতে পারে। শুধু শাড়ি, কুর্তি, গয়না ছাড়াও কিন্তু এখানে ঘর সাজানোর জিনিসপত্রও পাওয়া যাচ্ছিল। আর যেগুলো আমরা হস্তশিল্প মেলায় দেখে থাকি, এই নাম লেখা উডেন ফ্রেমগুলো, এছাড়া এই ধরনের ডোর ম্যাটস এবং কার্টেন্সগুলো, এছাড়া ঘরে মানে রাখার জন্য বিভিন্ন বড় বড় যে শোপিসগুলো হয়, যেগুলো বেশিরভাগ হোটেলগুলোতেও রাখা মেলা থাকে। ঘুরে জাস্ট দারুণ লেগেছে। এত সুন্দর মেলা, তোমরা সবাই এসো আর একবার অন্তত